টুকটা পড়ে গেল। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় ঘুরেছে, প্রচণ্ড গরম। এবারে গাছপালাগুলো লাগাচ্ছি, কাট করছি, কয়েকটা ডাল এনে লাগালাম। যা যা নেশা আমার আছে সকালবেলা, মনে ওয়াক করে চলে এসেছি। আর যা গরম, ঘেমে চান করে আছে যে এই গাছটা লাগাবো একটু। আমার প্রচুর নেশা, যেখানে যা নতুনত্ব আমার বাগানে যা আছে আর কোথাও যদি এরকম নতুনত্ব কিছু ফুল পাই এনে লাগে, খুব ভালো লাগে। তো গাছগুলো জল লাগিয়ে গাছগুলো জল দেবে। তো গরম, আমার এই গরমটার অবস্থা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাইকে বলেছি শুক্রবার। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় আজকে 5:20 বাজছে, উঠে পড়েছি। উঠে শরীরটা একটু ভালো লাগে, তো এই গরমের জন্য হয়তো হবে। তারপরেও বৃষ্টি হয়েছিল, যেটা টিপটা পড়ে গেল ওইখানে কাজ করতে করতে ঘেমে। আর সকালবেলায় উঠে পড়েছি, উঠে যা যেই জানলা খুলে যেমন আগুনে ঝলকানি, তো রোদ তো ওঠেনি, সূর্য তো ওঠেনি, কিন্তু তাপ, হ্যাঁ গরম একটা তাপ হালকা। উঠে পড়লাম, শরীরটা কেমন ম্যাজমেজ করছে। উঠে পড়লাম, নিজের কাজকর্মগুলো সারলাম, বেরিয়ে পড়লাম। কর্তামশাইকে ডাকলাম, কর্তামশাই উঠলেন, চায়ের টেবিলে চা নিয়ে বসলেন। আমি বললাম তুমি চা খাও, আমি চট করে ঘুরে চলে আসি। চট করে যাওয়া মানে ঘোরা, মাথা চট করে ঘুরে চলে এলাম। হ্যাঁ, কিছু আম টাম হাবিজা যা পড়েছিল একটু তুলাতুলি করলাম। একটু বাগানে টুকটাক কাজ করব, বেশি করবো না, যেহেতু পুজো আছে তো বুঝতেই পারছেন। এই মানে কয়েকটা বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, এখন আমার মঙ্গলবার, জয় মঙ্গলবারে পড়েছে আছে। এই দিনগুলো প্রচুর চাপ থাকে, তো টুকটাক কাজ করবো। কাজ না করলে ঘরে ঢুকবো না, কেন বলবো, মনটা খারাপ হয়ে যাবে। গাছগুলো আমার দেখতে হবে কোথায় কী আছে, জলটা দিতে গেলে কুই গাছটা লাগিয়েছিলাম কেমন হয়ে গেছে। ওইদিকেও হয়েছে, ফুল গাছের ওই গোড়াগুলো কত মশাই পুঁই শাক নিয়েছিল, পুরো পুঁই শাক খাওয়া বলে সেই গোড়াগুলো গেলে জল দিতে হবে। এদিকেও একটা হয়েছে, জল দিতে হবে না, ছুটি হলো সব। ওদিকেও আছে। ঠিক আছে বন্ধুরা, আমি গাছগুলো লাগিয়ে দিই, বুঝলেন, নাহলে বুঝতেই তো পারছেন। হ্যাঁ, সব এসে গেল আমার একদম শুকিয়ে গেল। ছুটে হবে আমাকে, জানেন, তার থেকে আমি আগের থেকে ছুটে নিই আমার কাজগুলো সেরে নিয়ে গেছি। তো কাজ করে নেবো, সময় থাকতে থাকতে এবারে তারা ছুটাক না, তারা তাদের মতো ছুটবে, আমি আমার মতন কাজ করবো। কাজ নিজের কাজগুলো কাজে করে নিতে হবে, তারপরে এটা দিয়ে আমি করি, তারপরে দেখা যাবে নাকি কাজ করো। ঠিক আছে, সঙ্গে চলুন, আমিও বাড়ির দিকে যাই। এটা লাগিয়ে দেবো ওই সাইডে, তারপরে বাগানে জল দেবো, বাড়ি চলে যাবো। লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখ, পর এদিকেও ডালগুলোই হয়েছে। রঙন ফুলটা কেমন টুপা হয়ে ফুটছে, দারুণ। লালের ঝোঁকাটা দেখুন কি সুন্দর ভাবে ফুটেছে। ঝুমকো জবা কতগুলো হয়েছে দেখুন, ছিন্ন মস্তা। এই দেখুন কি সুন্দর ঝুলছে, বাহ বাবা, দারুণ, লাল টকটক করছে, দারুণ দারুণ।
ওইখানে একটা, এইখানে একটা, ওইখানে একটা, ওই উপরে একটা। ঝুমকো জবার পাহাড়। এইদিকেও একটা হয়েছে। ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হ্যাঁ, পুজো করে নিয়েছি, চুল হয়ে পুজো গেছে। করা হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার সন্তোষী মায়ের পুজো, তো পুজোটা করে নিলাম। এবার রান্না বান্না তো আছে, ভালো লাগে। পুজোটা হয়ে গেলে না বেশ ভালো লাগে, এই আর কি। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। জয় মা সন্তোষী, সবাইকে ভালো রাখো মা, সবাই মনস্কামনা পূর্ণ করো মা। জয় মা, যে যা চাই জয় মা মনস্কামনা পূর্ণ সন্তোষী করো। মা, জয় মা সন্তোষী 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 মা, জয় মা সন্তোষী। আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ স্থান। এটা কি করছো? মুগ ডালের বড়া, ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল, শুক্রবারের নিরামিষ আয়োজন। ও মুগ ডালের বড়া। হ্যাঁ, এতে মুগ ডালটা তো বেটে নিলাম, তার সাথে একটু চাল গুঁড়ি দিয়েছি, আর খাবার সোডা দিয়েছি, আর কালো জিরে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, আর কোনো মশলা দিইনি বন্ধুরা। আচ্ছা হ্যাঁ, এবার এই বড়াটাকে একটু ভালো করে ভেজে নেব, আচ্ছা। বুঝলে? সাদা সাদা হবে, অন্যরকম লাগছে বলো, মনে হচ্ছে বড়ি। জায়গা করে দিয়ে দিই। সব উল্টাবো, উল্টাকে ভালো করে দিয়ে, ভালো করে সুন্দর করে ভেজে তারপরে উল্টাবো। আচ্ছা ঠিক আছে, ভাজা হোক। ভালোই লাগছে দেখতে না, এই সাদা সাদা। ব্রাউন করে ভাজা হচ্ছে। আমি মশলা দিই, মশলাটা রান্না করবো, কিন্তু এটা একটু দেখতে অন্যরকম লাগবে না। মুগ ডালের বড়া, এটা মুগ ডাল কিন্তু বন্ধুরা, ঠিক আর তোমাকেও বলছি, ঠিক আছে। এই রান্নাটা বসিয়ে দিয়ে, আমার হয়েও গেছে, বড়া গোড়া উল্টে দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। এটা আদা জিরে নিরামিষ রান্না, বুঝলে? ঠিক আছে, আর একটু করে ভেজে নিই, তারপরে নামিয়ে দেবো, তাই তো? একটু করে ভাজা হোক, তেল লাগবে, তেল লাগবে। আমার তো দেখতে খুব সুন্দর লাগছে, হ্যাঁ বড়াগুলো। ভালোই ভাজা। হ্যাঁ, এটাই তোমার দেখতেও ভালো লাগছে না? হ্যাঁ, ব্রাউন করে ভাজা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এটা একটা করে তুলে নিই। এবার তুলে নাও। এবারে তুলে নিচ্ছি সব। এবারে একটা করে জিরা, এতে ফোড়নে দেবো মেথি। হ্যাঁ, বেশি খরালা চলবে না। তা কাঁচা লঙ্কা বলবে, হ্যাঁ, তাহলে ছিটে করা ঝিঙে আর আলু দিয়ে দিলাম। এটা অন্যরকম স্বাদ হবে, বুঝলি? একটু আদা বাটা, আচ্ছা, একটু জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, একদম হালকা পাতলা হবে। এই গরমের দিনে কি খাবো কি খাবো না, এসবই হচ্ছে বলো, গরমের জন্য, অতিরিক্ত গরম।
জিরা ধনে গুঁড়ো দিব, তেমন সুন্দর গন্ধ হচ্ছে বেশি ফোড়নটা দিতে। একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, এই শুকনো লঙ্কা, আর হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। ওই যে সিদ্ধ করেছি না, যার জন্য টেস্ট অন্যরকম হবে। এবার তুমি যেখানে যা বাটি মাটি ধোয়া জল আছে, এবারে ডালটাকে টেস্ট করেছিলাম, সব ধোয়া দিয়ে দিচ্ছি, নাড়তে হবে। সব জল দিয়ে দেবো যেখানে যা আছে। কাশ্মীরি লঙ্কা দেবো। আচ্ছা লবণ তো দিইনি, দিয়েছি কি? আসল কথা তো লবণ দেওয়া হয়নি। লবণ দাও। হ্যাঁ, লবণটা দিলাম বন্ধুরা। এবার একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিই ব্যালেন্স করার জন্য, ভালো লাগবে খেতে। হ্যাঁ, কয়েকটা দানা। ফুটে উঠলে বুড়া বলছি বড়াগুলোকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ফুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়াগুলো দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো হবে। আর একটু জল দিতে হবে না? না এটাই থাক, এটাই ভালো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাকে সব পরিমাপটা তো ঠিক আছে। সত্যি কথা বলতে কি মাখো মাখো হয়ে গেছে। হ্যাঁ, এবারে কি দেবো বলো তো, দেখি তুমি কি বলবে। গাজবে দিয়ে দাও, গরম করছে। এটা একটু দিয়ে দেবো, একটুখানি সামান্য, মানে টেস্টের জন্য। হয়ে গেছে বড়ার তরকারি কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে যেহেতু শুক্রবার সন্তোষী মায়ের পুজো হয়েছে, আজকে পুরো নিরামিষই রান্না বান্না হয়েছে। ঢেঁড়স সিদ্ধ, হ্যাঁ ঢেঁড়স ভাতে কলমি শাক ভাজা, কুঁদরি আলু ভাজা, তারপরে হচ্ছে লাউ পোস্ত, তারপরে ওইটা কি বলো তো, ওইটাই তো করলাম রান্নাটা। বলতে হবে কেমন টেস্ট হয়েছে। কুঁদরি আলু পোস্ত। হ্যাঁ, কুঁদরি আলু ভাজা, পোস্ত না ভাজা। আর এটা লাউ পোস্ত। হ্যাঁ, ভালো হয়েছে। সাদা সাদা করেছে, আমার পোস্ত জিনিসটা একটু সাদা সাদাই ভালো লাগে। কলমি শাক ভাজাও ভালো হয়েছে। এবার আসল জিনিসটা খেয়ে বলো। তোমার মনে আছে এটা কি ভিডিও করলে তুমি? লাউ পোস্ত। এইটা লাউ পোস্ত তো, ওইদিকের বাটিটা কি রান্না করলাম আমি, মনে আছে? শেষ কালাম আগের ধারা। আচ্ছা ঠিক আছে, তবে
এই বলতে হবে। কি জানি খেয়ে নিয়েই তো অন্য মনস্ক হয়ে যায়। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। এটা মুগ ডালের বড়া করেছো? হ্যাঁ, মসুর ডালের পরে বন্ধুরা আমি আজকে মুগ ডালের বড়া দিয়ে আর ঝিঙে আলু দিয়ে একটু গায়ে মাখা মাখা করেছি। দেখেছো বড়াটা কি সুন্দর হচ্ছে? একটু বন্ধুদের দেখাও। দেখুন বন্ধুরা, নরম কিন্তু ভাগেনি। হ্যাঁ, আমি যেভাবে করেছি আপনারা এইভাবে করবেন। টেস্ট হয়েছে? ঠিকঠাক টেস্ট হয়েছে? হ্যাঁ, তার সঙ্গে ঝিঙে আলু দিয়ে হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছে খাক, আর বেশি কথা বলবো না। ভালো টেস্ট হয়েছে। আবার সবাই খেতে বসতে হবে। আর আজকে যেহেতু শুক্রবার সন্তোষী মায়ের পুজো করেছি, মনে করেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর রান্নাটাও শেয়ার করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা একবার করে ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকের মতো রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। জয় মা সন্তোষী।